তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থতার মধ্যে তিনি ইন্তেকাল করেছেন, যাকে বলা হয় মরজে মাউত, সেই অসুস্থতার সময়ের বর্ণনা দিতে গিয়ে হাদিসের মধ্যে এভাবে এসেছে, উকবিয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাদিহি ফাআফাকা ফাকালা হাযারাতিস সালাত ফাকালু নাআম ফাকালা মুরু বিলালান ফালিউআযযিন ওয়া মুরু আবা বকর আইয়ুসাল্লিয়া বিন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতার মধ্যে ইন্তেকাল করেছিলেন, সেই অসুস্থতার মধ্যে একবার বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফিরে পাওয়ার পরে বললেন, হাযারাতিস সালাত, নামাজের সময় হয়েছে নাকি? ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন, সেই অসুস্থতার মধ্যেও একটু হুঁশ হয়েছেন। সেই হুঁশ হওয়ার সাথে সাথে দুনিয়ার আর কোনো কথা বলেননি, একটি কথাই বলেছেন, সেটা হলো হাযারাতিস সালাত, নামাজের সময় হয়েছে নাকি? কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের জীবনের মধ্যে আমাদের বিবি বাল বাচ্চা লালন পালন সব ঠিক আছে, খাওয়া ঠিক আছে, পড়া ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ঠিক আছে, দুনিয়ার সমস্ত কাজ ঠিক আছে, কিন্তু একটি কাজ ঠিক নাই, সেটা হলো নামাজ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঠিক না থাকলেও একটি জিনিস ঠিক আছে, কি? নামাজ। মূর্ছ অবস্থায়ও আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, একটু হুঁশ আসার পরেও, হাযারাতিস সালাত, নামাজের সময় হয়েছে নাকি? ফাকালু নাআম, সাহাবায়ে কিরাম বললেন, হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে। ফাকালা মুরু বিলালান, বেলালকে আদেশ দাও, ফালিউআযযিন, সে যেন আযান দেয়। ওয়ামুরু আবা বকর, আর আবু বকরকে বলো, সে যেন ফালিউসাল্লি বিন নাস, সে যেন মানুষদের ইমামতি করে। কারণ এতদিন আমার নবী ইমামতি করছেন, এখন অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন, তিনি ইমামতি করতে পারেন না। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সে যেন আমার মুসাল্লা, আমার স্থানে ইমামতি করেন। সুম্মা উগমিয়া আলাইহি, এই কথা বলে তারপর আবার বেহুশ হয়ে গেলেন। ফাআফাকা, আবার হুঁশ হলেন, আবার ওই একই কথা বললেন, হাযারাতিস সালাত। একবার হুঁশ হয়, সাথে সাথে বলে, হাযারাতিস সালাত, নামাজের সময় হয়েছে নাকি? এরপরে ওই একই উত্তর সাহাবায়ে কিরাম দিলেন, ফাকালু নাআম, হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই কথা বললেন, মুরু বিলালান ফালিউআযযিন ওয়া মুরু আবা বকর ফালিউসাল্লি বিন নাস, বিলালকে আযান দিতে বলো আর আবু বকরকে নামাজ পড়াইতে বলো। দুইবারের পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে ছিলেন, তিনি সাথে সাথে বললেন, ইন্না আবি রাজুলুন আসিফ, আমার পিতা একজন নরম দিলের অধিকারী লোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেহেতু শুনছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর জন্য, সাথে সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার পিতা একজন নরম হৃদয়ের লোক, ভগ্ন হৃদয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠিন হৃদয়ের লোক, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম দিলের। তার কান্নার ইতিহাসের পাতায় রয়ে গেছে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতা নরম হৃদয়ের লোক। ইদা কামা যালিকাল মাকামা বাকা, যখন হে আল্লাহর রাসূল আপনার স্থানে যখন আমার পিতা দাঁড়াবেন ইমামতি করতে, তখন তিনি নরম হৃদয়ের কারণে আপনার অসুস্থতার কথা চিন্তা করে তিনি কেঁদে ফেলবেন। ফালা ইয়াস্তাতিউ, আর তিনি ইমামতি করতে পারবেন না। এই জন্য তিনি বললেন, আমার আব্বা কি নরম হৃদয়ের লোক, সে পারবে না ওখানে ইমামতি করতে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন।
তো সাথে সাথে সুম্মা উম্মি আলাইহি, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। ফাআফাকা, আবার হুঁশ আসলেন। হুঁশ এসে একই কথা বললেন, মুরু বিলালান, বিলালকে আযান দিতে বলো, ওয়া মুরু আবা বকরিন ফালিউয়াজ্জিন ফালিউসাল্লি বিন নাস, তাকে নামাজ পড়াইতে বলো। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বললেন, ফাইন্না কুন্না সাওয়াহিবু আও সাওয়াহিবাতু ইউসুফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, হে মহিলারা, তোমরা হলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বললেন, তোমরা হলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে জড়িত মহিলাদের মতো। কি বুঝাইতে যাচ্ছেন? হ্যাঁ, হাদিসের ভাষা হলো যে হে মহিলারা, তোমরা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে মহিলাদের মতো। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যেই সমস্ত মহিলা, জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গিয়েছিল, গত সপ্তাহে বলেছিলাম। তো এই কারণে ওই সমস্ত মহিলা এসে জুলাইখাকে তিরস্কার করতেছে, দুনিয়াতে আর কোনো লোক পাও নাই, হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে বিবাহিত হওয়ার পরেও পড়ে গেলা, কোন কারণে তুমি এই কাজটা করলা? তখন জুলাইখা বলেছিল, মনে মনে বলেছিল, প্রকাশ্যেও বলেছিল যে কোন কারণে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গিয়েছিল, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক একই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবু বকরকে ইমামতি করতে বলেছি, আর তুমি আমাকে বলতেছো যে আমার পিতা নরম হৃদয়ের লোক, সে পারবে না। আমি যা জানি তোমরা মহিলারা কি জানো না। মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামা কাতিবিন লাহাম খবরনিস। কবি বলেন যে আশিক এবং মাশুকের মাঝে কি একটা সম্পর্ক, এটা কিরামান কাতিবিন ফেরেশতাদ্বয়ও জানে না। আশিক এবং মাশুকের সম্পর্ক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কি সম্পর্ক, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ জানে না। আমি আপনি জানবো কিভাবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা হওয়া সত্ত্বেও তিনি জানেন না। এই জন্য তাকে ধমক দিয়ে বলেন, তোমরা তো ওই মহিলাদের মতো, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে জড়িত মহিলাদের মতো। সুতরাং এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দেওয়া হলো, ফাআযানা, তিনি আযান দিয়ে দিলেন। ওয়া উমিরা আবু বকরিন ফাসাল্লা বিন নাস, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করা হলো, তিনি মানুষদেরকে নামাজ পড়াইলেন, ইমামতি করেন। সুম্মা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা খিফাতান, কিছুটা সুস্থতা অনুভব করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য একটু সুস্থতা অনুভব করলেন। ফাকালা উনজুরু লি মান আত্তাকিউ আলাইহি, তখন তিনি বললেন যে আমার জন্য আমি ভর দেব এরকম আমার জন্য কোন কোন লোক আছে। সাথে সাথে ফাজাআত বারিরাতু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলুন আখর, দুইজন লোক আসলেন। ফাত্তাকা আলাইহিমা, তাদের উপরে ভর করলেন, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজ পড়ানোর দৃশ্য তিনি অবলোকন করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখতে লাগলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেললেন। দেখে তিনি ইমামতির মুসাল্লা থেকে কিছুটা সরে আসতে চাইলেন যে আপনি ইমামতি করান। তো সাথে সাথে ফাআউমা ইলাইহি আই ইয়াসবুতা মাকানাহু, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় ইঙ্গিত দিয়ে বললেন, তুমি কাজ চালিয়ে যাও, ইমামতি চালিয়ে যাও, আমি পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা কাযা আবু বকর সালাতাহু, তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করলে সুম্মা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিতা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ওই অবস্থায় এদিকে তো মসজিদে কি হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইছেন, তা তো জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা আসমাউ আহাদান ইয়াযকুরু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিযা ইল্লা যারাবতুহু বিসাইফি হাদা।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খুলে এরকম তরবারি উঁচা করে ধরে বললেন, যে ব্যক্তিকে বলতে শুনবো যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তাকে আমার এই তরবারির দ্বারা গর্দান উড়িয়ে দেব। সাথে সাথে সমস্ত মানুষ নিশ্চুপ হয়ে গেলেন, কারণ হাদিসের ভাষায় আসছে ওয়াকাল ওয়া কানা আন-নাসু উম্মিয়িনা লাম ইয়াকুন ফীহিন্না নাবিয়্যুন ক্বাবলাহু। তারা ইতিপূর্বে কোন নবীর ইন্তেকাল তারা দেখেন নাই। ইতিপূর্বে তারা নবীর মৃত্যু যে কিরকম হয় এইটা তাদের এলেমে ছিল না। এই কারণে তারা সব নিশ্চুপ হয়ে গেল। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার নবী মরে নাই, যে বলবে আমার নবী মারা গেছে তাকে আমি আমার এই তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে দেব। এই জন্য সমস্ত মানুষ নিশ্চুপ হয়ে গেলেন, কি আসলে কি মারা গেছে নাকি মারা যায়নি বুঝতে তো পারলাম না। এবার কি হলো, ঘটনা কি হলো, ফাআমসাকান নাস ফাকালু ইয়া সালেম ইনতালিক ইলা সাহিব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, সাহাবায়ে কেরাম তুমি যাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যাও, তাকে ডেকে আনো। অথবা ফাআতাইতু আবু বকরিন, আমি হযরত আবু বকরকে ডেকে আনলাম, ডেকে আনতে গেলাম। ওয়া ফিল মসজিদি ফাআতাইতুহু আবকি দাহিশা, আমি কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়ে বললাম, তো আমার ক্রন্দন দেখেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফালাম্মা রাআনি ক্বালা আকুবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইন্তেকাল করেছেন? কুলতু ইন্না উমর, তিনি বললেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যদি কাউকে বলতে শুনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তাকে আমার তরবারি দ্বারা গর্দান উড়িয়ে দেব। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। আসার পরে সমস্ত মানুষকে নিয়ে সামনে উপস্থিত করে ডিক্লেয়ার দিলেন, ঘোষণা দিলেন, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তখন সমস্ত মানুষ কি করলো, বিশ্বাস করতে পারলো যে এইবার সত্যই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তো সেই ইন্তেকালের মাস হলো রবিউল আউয়াল মাস। এজন্য আগমনের কারণে যেরকম খুশি হওয়া দরকার, প্রস্থান বা বিদায়ের কারণে বরং তার চেয়ে বেশি দুঃখিত হওয়া দরকার। সবচেয়ে বড় দরকার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখে যাওয়া দিন, এইটা এই সুন্নাত এই উম্মতের মধ্যে জিন্দা করা, এইটাই হলো আসল বিষয়। আসল বিষয়ের পিছনে যদি না দৌড়াই, নকল বিষয়ের পিছনে দৌড়াই, তাহলে কোনো লাভ নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ এবং এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।